খুব সৎ ছিল। বাবা মা সৎ থাকার কারণে তারা তাদের সন্তানের জন্য কিছু সম্পদ ওই দেয়ালের মাঝে গচ্ছিত রাখছিল। এখন দেয়ালটা পড়ে গেলে সম্পদগুলা দেখা যাইতো, সম্পদ দেখা গেলে মানুষ নিয়ে নিত, এতিমগুলা মাহরুম হয়ে যেত, বঞ্চিত হয়ে যেত। সেজন্য আমি দেয়ালটা সোজা করে দিয়েছি, আল্লাহ আমাকে দেয়ালটা সোজা করতে বলছেন। আর তাদের সন্তান এতিম, দুইজন এতিমের সম্পদ রক্ষা করার জন্য আল্লাহ আমার মতন বান্দাকে ব্যবহার করেছে। কারণ কি? কারণ তার মা বাবা সৎ ছিল। অতএব এখান থেকে শিক্ষা হলো, যদি মা বাবা সৎ হয়, মা বাবা যদি হালাল উপার্জন করে, মা বাবা যদি সৎ হয়, তারা যদি দরিদ্র ফকির মিসকিন অসহায়কে সহযোগিতা করে, এই মা বাবার সন্তান কখনো দারিদ্রতায় ভোগে না, এই মা বাবার সন্তান কখনো কষ্টে থাকে না। কিন্তু দেখা যায় যে ওর মা বাবার অনেক টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, কিন্তু এক পর্যায়ে তার সন্তানরা ফকির দরিদ্র হতে হতে একদম নিঃস্ব অসহায় হয়ে যায়। কেন? কারণ হলো, যার মা বাবা অনর্থক ভাবে মানুষকে কষ্ট দিয়ে ছিনতাই করে, মানুষের টাকা হাইজ্যাক করে নিজে টাকা পয়সা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানদের অদূর ভবিষ্যতে তার সন্তান নাতিদেরকে এরকম ফকির মিসকিন অসহায় করে দেন। এখান থেকে শিক্ষা হলো, আমরা যারা মা বাবা আছি আমাদেরকে সৎ হইতে হবে। আমরা যদি সৎ না হই আর যত ইচ্ছা খালি সম্পদ উপার্জন করতে থাকি, অদূর ভবিষ্যতে আমাদের সন্তানরা অনেক কষ্টে থাকবে, ভিক্ষা করে খেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে দেয়ালটা সোজা করে দিয়েছেন। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পারলেন যে না, এই পৃথিবীতে আমার থেকেও বড় জ্ঞানী আছে, আমার থেকেও বড় জ্ঞানী। যদিও এগুলো আল্লাহর ওহী ছিল, এই তিনটা কাজ একমাত্র আল্লাহর পক্ষ থেকে এসেছিল। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। কেন? কারণ মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে সব থেকে বড় জ্ঞানী আমি। যত বড় বিদ্যা অর্জন হোক না কেন, এই কথা কখনো বলা যাবে না, কারণ আল্লাহ অহংকারী মূলক কোনো কথা পছন্দ করেন না। যদিও মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে এটা অহংকার ছিল না, কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মুসা আলাইহিস সালাম নবী ছিলেন এবং তার উপর তাওরাত নাযিল হয়েছে, তিনি রাসূলও ছিলেন। তো আল্লাহ এই হাদিসের শেষ পর্যায়ে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন না করতেন তাহলে আল্লাহ তাকে আরো অনেক জ্ঞান শিক্ষা দিতেন। তো যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা অর্জন করে আমাদের সবাইকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন এবং আমাদেরকে আমাদের মা বাবাদেরকে সৎ হওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়ি, 4 রাকাত সুন্নাত নামাজ পড়ি।